আমাদের সমাজ সুন্দর হওয়ার জন্য সর্বপ্রথম দায়িত্ব হলো আগে নিজে সংশোধন হওয়া, আগে নিজে ইসলাহ হওয়া। আমি যদি সংশোধন না হই, আমি যদি নিজে ইসলাহ না হই, তো আমার এই কথার মাধ্যমে যাকে আমি বলবো তার ভিতরে তাসির পড়বে না, তার ভিতরে প্রভাব পড়বে না। এজন্যই আল্লাহ তাআলা তার কালামুল মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এজন্য সর্বপ্রথম আল্লাহ তাআলা মুমিনদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তুমি নিজে আগে জাহান্নাম থেকে বাঁচো, ওয়া আহলিকুম নার, তারপর তুমি তোমার পরিবার বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিন্তু আমাদের সমাজের অবস্থা হয়েছে উল্টা। আমরা প্রথমে আমাদের পরিবারকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করি, অথচ আমাকেও যে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে সে ব্যাপারে আমরা উদাসীন, সে ব্যাপারে আমরা বেখবর। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজ ব্যবস্থা যেন সুন্দরভাবে চলে, এই সমাজে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার কয়েকটা তরিকার মাধ্যমে, কয়েকটা উসুলের মাধ্যমে তিনি তার সমাজকে পরিচালনা করছেন। তার মধ্যে থেকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আগে মানুষের ভিতরে ঈমান ভিত্তিক সমাজ পরিচালনা করার জন্য চেষ্টা করছেন। অর্থাৎ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ব্যক্তিদেরকে প্রথমে আগে ঈমানের দাওয়াত দিবেন। যখন কোনো ব্যক্তির ভিতরে ঈমান এসে যাবে, তো ওই ব্যক্তির সমাজ অটোমেটিক ভাবে সুন্দর হবে। এখন যদি আমাকে প্রশ্ন করা হয়, তাহলে আমরা সমাজের মধ্যে যারা আছি তারা কি আমরা ঈমানদার নয়? ঈমানদার তো ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ বাতলানো অনুযায়ী তার জীবনকে গঠন করে, সে ব্যক্তি হলো প্রকৃত ঈমানদার, সে হলো প্রকৃত ঈমানদার। আমরা যদি শুধু বলি আমি ঈমানদার, তো আমার এই ঈমানের মাধ্যমে বিন্দু পরিমাণ আমার পরকালের জন্য কিছু ফায়দা হবে না। শুধু নামে আমি শুধু ঈমানদার, শুধু আমি মুসলমান হয়ে কবরে গেলাম, কিন্তু এর বাকি জিন্দিগি, আমার পরকালের জিন্দিগি যে গুছাইতে হবে সে ব্যাপারে আমি কোনো প্রস্তুতি নিয়ে গেলাম না, তো এই ঈমানের কোনো আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। এখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমাজকে পরিচালনা করার জন্য, সমাজকে সুন্দরভাবে চালানোর জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম ঈমান ভিত্তিক সমাজ পরিচালনা করেছেন। এখন আমাদের সমাজের ভিতরে এমন একটা অবস্থা হয়ে গেছে, ঈমান শব্দের অর্থ হচ্ছে আকীদা, বিশ্বাস। এখন আমাদের ভিতরে এমন এক অবস্থা হয়ে গেছে, বর্তমান সময়ে আমরা বিশ্বাসটাকে ব্যাপক আকারে ঢাইকা নিছি, ব্যাপক আকারে আমরা ধইরা নিছি। যে আমাদের মধ্যে কেউ বলতেছে যে তুমি এই কাজ করো তো এর মধ্যে তুমি শান্তি পাইবে, তুমি এই কাজ করো তো এর মধ্যে শান্তি পাইবে, তুমি এই দল করো তো এই দলের মধ্যে তুমি শান্তি পাইবে, তুমি এই 40 দফা মানো তো এই 40 দফা মানলে তোমার শান্তি আসবে, তুমি 5 দফা মানো, 5 দফা মানলে তোমার শান্তি আসবে, তুমি একে রাজত্ব দান করাও, একে মানুষের মাধ্যমে বড় করো, দেখবে যে এর মাধ্যমে দুনিয়া শান্তি হয়ে যাবে। অথচ সর্বপ্রথম যে আমাদের মধ্যে ঈমান ভিত্তিক সমাজ গঠন করতে হবে, ঈমান ভিত্তিক আমাদের রাষ্ট্র পরিচালনা করতে হবে, সে ব্যাপারে আমরা উদাসীন। এখন শুধু লাইগে আছি অমুককে বানাও, অমুককে বানাইলে দেশের মানুষ শান্তি পাবে, অমুককে বানাও, অমুককে বানাইলে দেশের মানুষ শান্তি পাবে না, অমুকের কাছে যদি যাও তো দেশের মানুষ শান্তি পাবে না, অমুকের কাছে যাও তো দেশের মানুষ শান্তি পাবে। এর কারণ হলো আমাদের ভিতরে ঈমান নামক যেই মূল্যবান বস্তুটা থাকার কথা ছিল সেটা নাই। আমাদের মধ্যে এখন দফার মধ্যে এসে গেছে, আমাদের মধ্যে পক্ষপাতিত্ব এসে গেছে। এই কারণে আমাদের দেশের মধ্যে একজন অশান্তি, এই কারণে আমাদের দেশের মধ্যে অশান্তি। তো সর্বপ্রথম আমাদেরকে ঈমান ভিত্তিক সমাজ পরিচালনা করতে হবে। এখন ঈমান ভিত্তিক সমাজ শুধু ঈমান ভিত্তিক হতে হবে না, বরং এর মধ্যে আরো কিছু কাজগুলো আছে। তার মধ্যে থেকে আরেকটা কাজ হলো, আরেকটা ধাপ হলো ইনসাফ এবং ন্যায় বিচার থাকতে হবে। ইনসাফ এবং ন্যায় বিচার থাকতে হবে। আমাদের দেশের অবস্থা তো এমন হয়ে গেছে, কোনো ব্যক্তি যদি অন্যায় করে তো অন্যায় করার পর তার ভিতরে একটা সাহস থাকে
যে যে কোনো ফাঁক ফুকের মাধ্যমে আমি বাঁচতে পারবো, যে কোনো কৌশলের মাধ্যমে আমি কি করতে পারবো, বাঁচতে পারবো। কথা খুব ক্লিয়ার ভাবে বলতেছি আমি, ইসলামের ব্যাপারে আমার কথা বলতে হবে। কোন মুসলমানের বাচ্চা যদি মুসলমান দাবি করে থাকে, তার মুসলমানের পক্ষে কথা বলতেই হবে, ইসলামের পক্ষে তার কথা বলতেই হবে। আল্লাহ মাফ করুক, বর্তমান সময়ে যে অবস্থা আমরা দেখতেছি, আমি কাউকে উদ্দেশ্য করে কথাগুলো বলতেছি না, ইনসাফ এবং ন্যায় বিচার যদি থাকতো তো কোনো ধর্মের লোকই তাদের ধর্ম নিয়ে আঘাতপ্রাপ্ত হইতো না। চাই হিন্দু লোক হোক, চাই বৌদ্ধ হোক, চাই খ্রিস্টান হোক, চাই মুসলমান হোক, যেখানে মিটিং মিছিল করা হয় তার পাশে আজান দেওয়া হয়, যদি বলা হয় যে এখন আজান হইতেছে, মিছিলের সাউন্ডটা একটু কমায় দাও, তখন যদি বলা হয় দপ্তরি কর্তার আজানের কিছু বলি, তাদের খবর আছে। তো এই কথা যেই ব্যক্তি বলল, এই কথার মাধ্যমে মুসলমানদের অন্তরে কি আঘাত দিল কি আঘাত দিল না? অবশ্যই কিন্তু আঘাত দিছে। কিন্তু যদি ন্যায় বিচার এবং ইনসাফ যদি থাকতো, এই ব্যক্তি এই কথা বইলা পার পাইতো না। আপনারা হয়তো বা সকলেই জানেন অথবা জানেন না, তো এই কথা বলার কারণে কেউ পার পাইতো না। কারণ কি, আমাদের ভিতরে ইনসাফ এবং ন্যায় বিচার নাই। ন্যায় বিচার না থাকার কারণেই আমাদের সমাজ সুস্থভাবে চলতেছে না। তো 2 নাম্বার ধাপ হলো ইনসাফ এবং ন্যায় বিচার। ইনসাফ এবং ন্যায় বিচার যদি আমাদের সমাজের মধ্যে যদি থাকতো, আমাদের দেশে যদি থাকতো, তো আমাদের দেশের মানুষ এত হাই হতাশের মধ্যে চলতো না, এত পেরেশানি এত কষ্টের মধ্যে কোনো জাতি বা কোনো ধর্ম অবলম্বী তার এইরকম হাই হতাশ করতো না। 3 নাম্বার হলো ভালোবাসা কায়েম করা। 3 নাম্বার হলো ভালোবাসা। আর এই ভালোবাসাটা শুধু মুসলমানদের ভালোবাসা না, বরং এই ভালোবাসাটা সকল ধর্ম অবলম্বীদের সাথে ভালোবাসা থাকতে হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ পরিচালনা করার কিছু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পরিচালনা করতেন সেই বিষয়গুলো কিন্তু এখানে আলোচনা করা হইতেছে। তো এখানে কিন্তু অন্য কোনো কথাবার্তা বলা হইতেছে না যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এবং যে 4 খলিফা ছিলেন তারা কিভাবে দেশ পরিচালনা করছে সে কথাই বলা হইতেছে। যে এখানে যদি ভালোবাসা যদি থাকতো পরস্পর, আমাদের মাঝে যদি পরস্পর যদি ভালোবাসা থাকতো, চাই সে হিন্দু হোক, চাই সে মুসলমান হোক, চাই সে বৌদ্ধ হোক, চাই সে অন্য ধর্মের লোক হোক, তো এই ভালোবাসা যদি আমাদের অন্তরের মধ্যে যদি থাকতো, তো আমাদের সমাজ সুন্দর হয়ে যেত, আমাদের সমাজ সুন্দর হয়ে যাইত। কারণ আমাদের সমাজের অবস্থা এমন হয়ে গেছে যে আমরা একটু সুযোগ পাইলেই অন্য ধর্মের ব্যাপারে আমরা কটু কথা বলতেছি, আবার অন্য ধর্মের ব্যক্তি একটু সুযোগ পাইলে আমাদের মুসলমানদের ধর্মের নিয়ে কটু কথা বলতেছে। এর কারণ কি? এর কারণ হলো আমাদের ভিতরে ইসলাম যেইভাবে চাই সেইভাবে আমরা কাজ করি না। আর একটা পদ্ধতি হলো যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা পরস্পর মানুষদেরকে ভালোবাসা শিক্ষা দাও, পরস্পর মানুষদেরকে কি শিক্ষা দাও? ভালোবাসা শিক্ষা দাও। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, যে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না। আর মুমিন হওয়ার জন্য শর্ত কি? ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরস্পর একে অপরকে ভালো না বাসো, একে অপরকে পরস্পর ভালো না বাসো। তাহলে মুমিন হওয়াটা আমাদের জন্য খুব সহজ, কিন্তু আমরা এই সহজ বিষয়গুলোকে আমাদের ব্যক্তিগত স্বার্থের কারণে, আমাদের সমাজের স্বার্থের কারণে, আমাদের পারিবারিক স্বার্থের কারণে আমরা এই ভালোবাসা, এই মহব্বতকে আমাদের কাছ থেকে দূরে সরাইয়া দিছি। তো আরেকটা হলো 5 নাম্বার যেটা, সেটা হলো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমাজকে সুন্দর করার জন্য আরেকটা শর্ত হলো যে স্নেহ মায়া মহব্বত করা, অর্থাৎ অন্যের প্রতি ইহসান করা, দয়া করা। এখন আমাদের সমাজের অবস্থা এমন হয়ে গেছে, আমরা দয়া করি কাকে? আমরা কার উপর ইহসান করি? যার শক্তি আছে, যার ধন সম্পদ আছে, তার সাথে আমরা সুসম্পর্ক গড়ার জন্য, তার সাথে আমাদের ভালোবাসা যেন টিকে থাকে, এ কারণে তার প্রতি আমরা ছাড় দিয়া চলি,
তার উপর দয়া ইহসান করি। অথচ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা ইহসান করো দরিদ্র বিধবা নারীদের উপরে, তোমরা দরিদ্র ব্যক্তিদের উপরে তোমরা ইহসান করো, তাদের খাবারের ব্যবস্থা নাই, তোমরা তাদের উপর ইহসানের মাধ্যমে তাদের খাবারের ব্যবস্থা করো। কোন বিধবা নারী তার টাকা পয়সার দরকার, তার খাবারের দরকার, তো তোমরা তাকে খাবারের জন্য ব্যবস্থা করে দাও। কিন্তু আমাদের সমাজের মধ্যে এমন এক অবস্থা হয়ে গেছে, যেই ব্যক্তির টাকা যত বেশি তার পিছনে আমরা ছুটতে থাকি, কারণ তার পিছনে ছুটলে তাকে আমি যেই পরিমাণ উপকার করতেছি তার থেকে দ্বিগুণ পরিমাণ আমি তার কাছ থেকে উপকৃত হইতে পারবো। এ কারণেই আমরা তার কাছে ছুটতে থাকি। এ কারণে আমাদের সমাজের ভিতরে আজ মানুষের ইসলাম অনুযায়ী যতই চলার জন্য চেষ্টা করুক, এই সকল বিষয় না থাকার কারণে আমাদের সমাজের মধ্যে শান্তি নাই, আমাদের সমাজের মধ্যে শান্তি নাই। অথচ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি মারা যায় এবং সে যদি ধন সম্পদ রাখা যায়, তো আমি তার ধন সম্পদের চাই না, তার ধন সম্পদ আমি অরিস হিসাবে চাই না। কিন্তু কোন ব্যক্তি যদি ঋণ হয়ে মারা যায়, কোন ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয়ে মারা যায়, তো আমি তার ঋণের ভাগ নিয়ে নিলাম, তার ঋণের ভাগ নিয়ে নিলাম। অর্থাৎ বুঝাইতেছেন যে আমি তার ঋণ পরিশোধ করার জন্য আমি জিম্মাদার হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণ এগুলো। অথচ আমাদের দেশের মধ্যে আজ কোন ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয় বা অভাবগ্রস্ত হয়ে যদি মারা যায়, তো তাকে আমরা আরো ঘায়েল করার জন্য তার পিছনে আমরা ছুটতে থাকি, তার পিছনে আমরা ছুটতে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে পরস্পর মিল মোহাব্বত ভালোবাসা কায়েম করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত করেন চাচা কাতবলা জন্য সুন্নাত করেন।